লিল্লাহি মুসওয়াতুন হাসানাহ। হাজিরিন শুধু এখানে শেষ নয়, শুধু এখানে শেষ নয়, চুপ করে বসে থাকতে চাইবে না, হকের কথা বলতে হবে, হক কথা বলতে যদি আবার আপনার ফাঁসি হয়, ফাঁসির মধ্যে যেতে হবে, হক কথা বলতে যদি আবার আপনার আগুনে থাকতে হয়। বিড়ালের মধ্যে 500 বছর বেঁচে থাকাচ্ছে, শিক্ষায় হলো 1 ঘন্টা বেশি অধিক উত্তম। আমার প্রিয় পরিবার, তোমরা ছাত্র ভাইরা শুধু মাদ্রাসার টার্গেটে বসে চারদারের মধ্যে বসে নদীর শিক্ষা করতে চাবে না, শুধুমাত্র চারদারের মধ্যে বসে নদীর শিক্ষা করতে চাবে না। যখন কোন রাষ্ট্রের নেতা আমার মেডিকেলে ভর্তি করবে, আমার মেডিকেল পান করবে, তখন যদি আমার আপনার হেজিয়ে ইজ্জতকে বাঁচার জন্য জীবন দেওয়ার আগে, আমার মেডিকেল ইজ্জতকে বাঁচার জন্য রক্ত দেওয়ার আগে, আমার মেডিকেল ইজ্জতকে বাঁচার জন্য সন্তানকে দেওয়ার আগে, আমার মেডিকেল ইজ্জতকে বাঁচার জন্য স্ত্রীকে বিধবা করার আগে, তারা আপনার প্রতিবাদী দুই হাতে আল্লাহকে দেখায় السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده، والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة. وقال رسول الله صلى الله عليه وسلم: إنما بعثت معلما لأتمم مكارم الأخلاق. أو كما قال عليه الصلاة والسلام. ঐতিহ্যবাহী ভবনী জামিয়া ইসলামিয়া ইফতাহুল মাদ্রাসা আজকে প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের সম্মানিত সভাপতি ও সুদক্ষ বিচারক মণ্ডলী, আমার সাথে বাবার দূরদূরান্তের আলোকে এর মঞ্চে থেকে আমার প্রাণপ্রিয় পরিচালক ছাত্র ভাইরা, আপনাদের সকলকে জানাই আমার হৃদয়ের অন্তরস্থল থেকে আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় উপস্থিতি, আজকে আমার বক্তব্যের আলোচ্য বিষয় সম্পর্কে অনেকে অবগত আছেন, আবার অনেকে অবগত নেই। সুতরাং প্রথমে আমি আবারও স্মরণ করিয়ে দিচ্ছি, আজকে আমার বক্তব্যের আলোচ্য বিষয় হলো সিরাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সময়ের সংক্ষিপ্ত পরিসরে উক্ত বিষয়ে কিঞ্চিত পরিমাণ আলোকপাত করার প্রয়াস করা ইনশাআল্লাহ তাআলা। মুহতারাম হাজিরিন, আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত সম্পর্কে জানতে চাই, আমাদেরকে লক্ষ্য করতে হবে সেই 450 বছর পূর্বের দিকে, তাকান আজ থেকে প্রায় 400 বছর পূর্বের দিকে, যখন পৃথিবীর চারিদিকে অন্যায় বিচার জুলুম অত্যাচার নির্যাতিত হচ্ছিল এবং কন্যা সন্তানকে জীবন্ত মাটিতে পুঁতে ফেলা হতো এবং মানুষগুলো মূর্তি পূজা করতো এবং মানুষগুলো কোনটাই জাতির মধ্যে পারত না। মানুষগুলো যখন পথ ভ্রষ্টের ভিতরে ছিল, গোটা দুনিয়া যখন অন্ধকার ছিল, আল্লাহ তাআলা এই দুনিয়াকে, এই অন্ধকার দুনিয়াকে আলোকিত করার জন্য এবং পথ ভ্রষ্ট মানুষকে হেদায়েতের পথে আনার জন্য এক মহামানবকে পাঠালেন। সেই মহামানব হলেন রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন। যে মহামানব ছাড়া আজকে আসমান জমিন কোনো কিছু সৃষ্টি হতো না, যে মহামানব ছাড়া জান্নাত জাহান্নাম কোনো কিছু সৃষ্টি হতো না, যে মহামানব ছাড়া সূর্য চন্দ্র কোনো কিছু সৃষ্টি হতো না। সেই মহামানব তিনি আর কেউ না, তিনি হলেন রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন শফিউল মুজরিমিন খাতামুন নবিয়্যিন সরদারুল আলম আতাইনাল তাজুল নবিয়্যিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে সেই মহামানব, যে মহামানব সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। হে মহামানব, হে মহামানব, তোমাদের গোটা জাতির জন্য আদর্শ রয়েছে মহামানবের মধ্যে। তোমরা পারিবারিক জীবন, তোমরা দুনিয়ার মধ্যে কিভাবে বসবাস করবা, কিভাবে থাকবে, কিভাবে বলবে, তোমরা কিভাবে সন্তান পাবে, প্রত্যেকটা জিনিসের শিক্ষা রয়েছে মহামানবের মধ্যে। মুহতারাম হাজিরিন, শুধু এখানে শেষ নয়, শুধু এখানে শেষ নয়, আল্লাহ তাআলা এই মহামানব সম্পর্কে আরো বলেন, ইন্নাকা আলা খুলুকিন আযীম। হে মুহাম্মদ, হে মহানবী, আপনি হলেন উত্তম চরিত্রের অধিকারী। প্রিয় উপস্থিতি, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এই মহামানব সম্পর্কে জিজ্ঞাসা করো। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, তার চরিত্রটাই হলো কোরআন, কোরআনটাই হলো তার চরিত্র। মুহতারাম হাজিরিন, যে মহামানব হলো সে মহামানব, যে মহামানব মৃত্যুর সময় উম্মতকে ভুলে নাই, মৃত্যুর সময় উম্মতকে ভুলে নাই,
কি হবে। এই মহাভারত সেই মহাভারত যিনি এই মুক্তিযুদ্ধের বীর গোটা ভারত যিনি বলতেন ইয়া রাফি গোটা রবি রাসূল বলতেন ইয়া রাফি তখন এই মহাভারত বলতেন ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি। মোহতারাম হাজিরিন, পরিষ্কার ভাষায় বলতে চাই, পরিষ্কার ভাষায় বলতে চাই, এই সমস্ত নাস্তিক নেতা, এই সমস্ত নামের আশিক এই সমস্ত একবার গান্ধী ওই সমস্ত ভঙ্গি মাথা করেছি যারা বারে রবিগুলো আসলে রাস্তায় রাস্তায় বলতে বলতে দোকানে দোকানে দাঁড়ার মধ্যে আমরা আসি করবো, অথচ খবর নিয়ে দেখেন যখন আমার গতিগুলিতে উঠতে দেওয়া হয় তখন এই সমস্ত আশি করে তুলতে পাওয়া যায়। খবরের ভিত্তিরা মোহতারাম হাজিরিন, খবর নিয়ে দেখে এই সমস্ত আশি করে তুল প্রস্তাব করে পারি না, খবরের ভিত্তিরা মোহতারাম হাজিরিন চুপ করে বসে থাকতে চলবে না, ভোটের কথা বলতে হবে, হত্যা খবর দিতে আবার আপনার ফাঁসি হয়, ফাঁসির মধ্যে যেতে হবে, হত্যা খবর দিতে আবার আপনার আগুনে যাত্রী হয়, আগুনে যাত্রী হবে। মোহতারাম হাজিরিন, বড় বড় দেশে আল্লামা সাইদি রহমাতুল্লাহি আলাইহির কথা কে বলেছেন? বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকছে শিক্ষার মতো 1 ঘন্টা কিছু বডি উত্তম। মোহতারাম হাজিরিন, এটা আশীর্বাদ তারা, এটা আশীর্বাদ তারা যারা 2023 সালে স্বপ্ন করে রক্ত দিয়েছে, যারা বলতে রাজি আমার নবীকে পরিত্যাগ করার কারণে, আমার নবীকে পরিত্যাগ করার কারণে যে সমস্ত আলেমরা হাসিল করছে ছেলেতে। মোহতারাম হাজিরিন, এটা আশীর্বাদ তারাই যারা নবীর অপমানের কারণে ভিতরে যারা শহীদ হয়েছে। বলতে চাই আমার প্রিয় পরিবার তোমরা ছাত্র ভাইরা শুধু মাদ্রাসার টার্গেটের বসে চারদারের মধ্যে বসে নদীর শিক্ষা করতে চাবে না, শুধু মাদ্রাসার চারদারের মধ্যে বসে নদীর শিক্ষা করতে চাবে না। যখন কোন রাষ্ট্রের নেতা আমার নদীকে পরিস্থিতি করবে, আমার নদী সম্মান করবে, তখন যদি আমার আপনার নদীর ইজ্জতকে বাঁচার জন্য জীবন দেওয়া লাগে, আমার নদীর ইজ্জতকে বাঁচার জন্য রক্ত দেওয়া লাগে, আমার নদীর ইজ্জতকে বাঁচার জন্য সন্তানকে দেওয়া লাগে, আমার নদীর ইজ্জতকে বাঁচানোর জন্য স্ত্রীকে বিধবা করা লাগে, তারা আপনার প্রতিবাদী দুই হাতে আল্লাহকে দেখা দেয়।